আসসালামু আলাইকুম। আমি অপূর্ব। আমি আপনাদের ট্রেডিং টিউটর। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, ডেমো অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং প্র্যাকটিস কিভাবে করবেন। এটা আজকে আমি আপনাদের দেখাবো। আমি স্টেপ বাই স্টেপ আসবো, তাই অ্যাডভান্স কেউ আগে ভিডিও চাবেন না। কার পরে কী ভিডিও দেওয়া দরকার সেটা আমি ভালোভাবে এটা বুঝতে পারবো। কারণ আমি এখানে সম্পূর্ণ যারা বিগিনার আছে, যারা ট্রেডিংয়ের বোঝে না, তাদেরকে নিয়েই একদম আমি অ্যাডভান্স লেভেলে চলে যাব। আমার টার্গেটটা হচ্ছে এইটাই। আপনারা যদি সাথে থাকেন তাহলে সব কিছু শিখতে পারবেন, আর না থাকলে আপনারা লিভ নিতে পারবেন, সমস্যা নাই। তো আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন, অ্যাকাউন্ট খোলার একটা লিঙ্ক পেয়ে যাবেন গ্রুপে। তো আপনারা যখন সেই লিঙ্কে ক্লিক করবেন, ভালোভাবে সেই লিঙ্কটা কপি করে নিয়ে ক্রোমে গিয়ে আপনারা সেই লিঙ্কে ঢুকবেন। তো এই লিঙ্কে ঢোকার পর আপনাদের সামনে একটা রেজিস্ট্রেশন একটা ফর্ম আসবে, ঠিক আছে? তো এটা আপনাদের রিয়াল যেগুলো জেনুইন যেগুলো ডকুমেন্টস আছে সেইখান থেকে আপনাদের এখানে এখানে যত ডিটেলস আছে অ্যাড করতে হবে। আর আপনাদের অবশ্যই আইডি কার্ড লাগবে, এটা মাথায় রাখেন। তো এইখানে আমি এখন সব কিছু দিব। তো এখানে ফার্স্ট নেম আমি দিচ্ছি এবং লাস্ট নেম, বার্থডে ইয়ার যেটা আছে সেটা আপনাদের আইডি কার্ডে যা যা আছে ঠিক সেভাবে আপনারা ইউজ করতে হবে। তো আমি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি। এখন কান্ট্রি এটা আমি বাংলাদেশ দিয়ে দিব। আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে নাম্বার আর ইমেলটা আমি বসিয়ে দিয়েছি। এটা আমার মেইলই বসালাম, এটা যেহেতু আপনাদের দেখানোর জন্য তাই অন্যদের ডিটেলস ইউজ করেছি। তো এগুলো সব কিছু ফিল আপের পর এখানে যে দেখতে পাচ্ছেন রেফারেল কোড, এইখানে আপনারা যে লিঙ্কে যে ক্লিক করবেন, যে যে গ্রুপ থেকে যখন লিঙ্কে ক্লিক করবেন, সো ওই জায়গাতে যখন দেখবেন একটা রেফারেল কোড দেওয়া থাকবে, ঠিক আছে? তো আপনার গ্রুপেই ওখানে একটা রেফারেল কোড দেওয়া থাকবে, ওই কোডটা আপনি বসিয়ে দিবেন। সেই কোডটা হচ্ছে এই কোড। এটা আপনি অটোমেটিকলি ওই জায়গাতে পেয়ে যাবেন। এই রেফারেল কোডটা না বসালে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই নাও হইতে পারে, ঠিক আছে? আর রেফারেল কোডটা বসায় নিলে এটা সরাসরি অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আপনার সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। তো এখন আপনি পাসওয়ার্ড দিবেন। আমি একটু পজ করে নিচ্ছি। তো আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। তো এখন এইখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এইখানে হিজিবিজি অনেক কিছু লেখা থাকবে, এটা লিখতে হবে এখানে আর কি। তো উপরেরটা মেবি ছোটো হাতের টি, তারপর ভি, তারপর 87R। তো এটা দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে আর একবার একটু দেখে নেবেন আপনি যা যা ইনফরমেশন দিছেন তা তা রাইট আছে কি না। এগুলো কমপ্লিট হওয়ার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। নতুন দেখুন ক্যাপচা এসেছে। তো এখানে MCDKY এটা দিয়ে এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। অ্যাকসেপ্ট দিলাম। ও পাসওয়ার্ডটা আবার দিতে হবে, দাঁড়ান। তো পাসওয়ার্ড দিয়ে ফেলছি। তারপরে এটা ক্যাপচাটা এটা দেখে নেবেন। ক্যাপচা না হলে এখানে ক্যাপচা যদি ভুল হয় তাহলে এখানে ইনভ্যালিড ক্যাপচা ভ্যালু এটা দেখাবে। এখন ঠিকই আছে। তো এখন আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এখন আপনাদের মোবাইল নাম্বারে একটা পিন যাবে। তো আমার ফ্লাইট মোড করা আছে। তো এখন আপনাদের মোবাইল নাম্বারে একটা পিন যাবে, এই পিনটা আপনি দিয়ে নেবেন। আর মোবাইল নাম্বারে যদি পিন না যায় তাহলে আপনাদের যে ইমেলটা আছে ইমেল চেক দিবেন। অনেক সময় মোবাইল নাম্বারে কোড আসে না, ঠিক আছে? তাই আপনারা যে ইমেলটা দিচ্ছেন সেই মেইলের এখন মেইল বক্সে চলে যাবেন। এখন সার্চ দিবেন জিমেইল। আপনাদের সবার ফোনে এটা আছে। আপনি যে মেইল দিয়ে খুলবেন সেটা যেন এখানে লগ ইন থাকে, ঠিক আছে? আমার লগ ইন আছে। তো এখানে কিছুক্ষণের মধ্যে এখানে রিফ্রেশ করবেন, মেবি চলে আসবে। দেখুন ডিবি ইনভেস্টিং থেকে চলে আসছে মেসেজ। তো এখানে আপনার পিনটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে অনেক ছোটো করে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, যে পিন নাম্বারে যে DYD3 এটা হোল্ড করে ধরে আপনারা কপি করে নিতে পারেন বা এমনিতে এক দেখায় দেখেও দিতে পারেন। তো এখানে আমরা পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি।
দিয়ে এখানে এখন আবার কন্টিনিউতে ক্লিক করব। এটা লোডিং হোক। তো মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট, কিন্তু এখন আমাদের প্রোফাইলটা ভেরিফাই করা নাই। এখন আমাদের প্রোফাইলটা ভেরিফাই করতে হবে। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনারা যে এটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, আপনার মেইল পাসওয়ার্ড মনে না থাকলে পাসওয়ার্ড আবার রিসেট দিবেন, রিসেট দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে এক জায়গায় লিখে রাখবেন। ঠিক আছে, এই অ্যাকাউন্টগুলো যে খুললেন, অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডগুলো আমরা দিলাম আর কি, এগুলো একটা জায়গায় সুন্দর করে নোট করে লিখে রাখবেন। হারায় গেলে পরে আবার রিকভার করতে ঝামেলা হতে পারে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট খোলার সময় অনেক সময় মানুষের পাসওয়ার্ড মনে থাকে না। তো আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনি আর একটা মেইল পাবেন, যেখানে আপনাদের মেইল পাসওয়ার্ড সব কিছু দেওয়া থাকবে। তো এই যে এইখানে যদি ঢুকি, এই যে দেখুন লগ ইন এবং পাসওয়ার্ড ডিটেলস এগুলো সব দেওয়া থাকবে। ঠিক আছে, তো উপরে দেখুন লেখা আছে ইওর প্রোফাইল হ্যাজ নট ইয়েট বিন ভেরিফাইড। তার মানে আপনার প্রোফাইলটা এখনও ভেরিফাইড হয়নি, ক্রিয়েট হয়ে গেছে কিন্তু ভেরিফাই করা হয়নি, আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখানে উপরে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু সি হোয়াট এক্স্যাক্টলি ইজ মিসিং। আসলে কি জিনিসটা আসলে মিসিং আছে, তো এখানে যখন ক্রিয়েট করবেন তো এখানে আপনার প্রোফাইলের ইনফরমেশন দেখতে পাবেন। তো দেখুন ইওর প্রোফাইল ইজ নট ভেরিফাইড। তো এখানে তিনটা অপশন আছে, আইডি, পাসপোর্ট, তারপর প্রুফ অফ অ্যাড্রেস এবং ফোন ভেরিফাইড। ফোন ভেরিফাইড না করলেও চলবে, তবে আইডি কার্ড এবং পাসপোর্ট এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুইটা ভেরিফাই করতে হবে। আইডি কার্ড অ্যান্ড পাসপোর্টে আপনার মূলত ফ্রন্ট সাইডের একটা ছবি তুলবেন সুন্দর করে আলোর মধ্যে, যাতে আপনার আইডি কার্ডের যেগুলো তথ্য আছে সেগুলো পরিষ্কারভাবে দেখা যায়, স্বচ্ছভাবে দেখা যায়, সেভাবে তুলবেন। ফ্রন্ট সাইডের একটা তুলবেন, ব্যাক সাইডের একটা ছবি তুলবেন। ঠিক আছে, ছবি তোলার পর এখানে আপলোড করতে হবে। আর প্রুফ অফ অ্যাড্রেস হচ্ছে আপনার আইডি কার্ডের নিচে মানে পিছন দিকে ঠিকানা লেখা আছে, গ্রাম, রাস্তা বা ডাকঘর এগুলো সব কিছু লেখা থাকবে। তো ওইখান থেকে আপনি সেম টু সেম অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিবেন ভেরিফাই করার সাথে। তো আমরা প্রথমে আইডি অ্যান্ড পাসপোর্টে আপলোড বাটনে ক্লিক করি। তো এখানে আপনাদের আইডি কার্ডের ইনফরমেশন দিতে হবে। এখন প্রথমটাতে সিলেক্ট করতে হবে এটা আইডি পাসপোর্ট নাকি এটা প্রুফ অফ অ্যাড্রেস। এটা আমরা আইডি কার্ড দিচ্ছি, তো আমরা এটা আইডি কার্ডে সিলেক্ট থুয়ে দিব। আর ডেট অফ এক্সপায়ারি যেটা আছে সেটা মূলত আইডি কার্ড এক্সপায়ারের যে সাল, আমাদের যে বাংলাদেশের যেগুলো আইডি কার্ড আছে সেখানে শুধু প্রদানের তারিখ দেওয়া আছে পিছনে, যে কবে ইস্যু করছে আইডি কার্ডটা, কিন্তু এক্সপায়ারেশন তারিখ মারিক এখানে দেওয়া নেই আমাদের বাংলাদেশে, কিন্তু বাইরের কান্ট্রিতে থাকে। তো এই জন্যে এটা, তো সেক্ষেত্রে আমরা ডেট অফ এক্সপায়ারি এটা আমরা 2030 দিব। ঠিক আছে, এটা আমরা এখানে 2030 দিব, 30-এর এটা যে কোনো একটা দিয়ে দিলেই হবে। ধরুন যে নভেম্বর দিচ্ছি 7 তারিখ, এটা 2030। এখন সাল মাস আপনি যেটাই দেন, কিন্তু এটা মনে রাখবেন যে সালটা 2030 দিতে হবে। এখন ডকুমেন্ট নাম্বার, আপনার আইডি কার্ডের যে নাম্বার আছে লাল কালি দিয়ে লেখা আইডি নং লেখা আছে, তো ওইটা আপনি দিবেন। তো আমি ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন টাইপে সিলেক্ট করবেন এটা আসলে পাসপোর্ট না ন্যাশনাল আইডি কার্ড। আমাদের যেহেতু ন্যাশনাল আইডি কার্ড, সেহেতু আমরা এই ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিব। এখন কান্ট্রি অফ ইস্যু, কোন কান্ট্রি থেকে এটা ইস্যু করছে, বাংলাদেশ থেকে, তো আমরা এটা বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখন আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি দিতে হবে, সামনের কপি এবং পিছনের কপি। তো আমি আগে ছবি তুলে রাখছি, তো তাই আমি এটাতে প্রেস করতেছি। এখানে উপরেরটাতে যদি আমি প্রেস করি তাহলে অটোমেটিকলি এই অপশন আসবে। এখানে ক্যামেরার অপশন পাবেন, আর একটা অপশন পাবেন মিডিয়া পিকার নামে। ঠিক আছে, ক্যামেরা দিয়ে আপনি সরাসরি এখান থেকে ছবি তুলতে পারবেন। আর যদি আপনার আগে ছবি তোলা থাকে তাহলে এখানে মিডিয়া পিকারে ক্লিক করবেন। আমার যেহেতু আগে ছবি তোলা আছে আমি ক্লিক করলাম, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, সিলেক্ট করলাম। তো এটা আপলোড হচ্ছে। আর তারপরে নিচেরটাতে ক্লিক করলাম, এখানে যে পেজের চিহ্ন দেওয়া আছে টিক চিহ্ন ছোট্ট করে গোল করে, তো এখানে ক্লিক করবেন, আবার মিডিয়াতে যাবেন, তারপর এটার যে পিছন পার্ট আছে এটা এখানে আপলোড করে দিবেন। আপনি সব কিছু আপলোড করার পর একবার আপনার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা একবার চেক দিয়ে আপনি আপলোডে ক্লিক করে দিবেন। তো এখানে ডকুমেন্ট সাকসেসফুলি আপলোডেড হয়ে গেছে। তো এটা পেন্ডিং আছে, এটা এখন আপনার 24 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টা টাইম নিতে পারে এবং বেশিরভাগ এর আগেই হয়ে যায়, 2-3 ঘন্টার মধ্যে এটা ফুল ভেরিফাই হয়ে যায়। তো এখন আবার এখানে ক্লিক করতে হবে, উপরে ক্লিক হেয়ার টু সি হোয়াট এক্স্যাক্টলি ইজ মিসিং। তো আবার এখানে ক্লিক করলাম, এটা দেখুন আইডি কার্ডের অপশনটা চলে গেছে। এখন প্রুফ অফ অ্যাড্রেস, তো এখানে আমরা আবার আপলোডে ক্লিক করব। এখানে প্রুফ অফ অ্যাড্রেস আপনি ফর্মটা পেয়ে যাবেন। তো এখানে আপনি এটা প্রুফ অফ অ্যাড্রেসই সিলেক্ট রাখতে দিবেন এবং কান্ট্রিটা দিবেন বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশে থেকে খুলতেছি। আর সিটি যেটা আছে, সিটি আপনার
যে জেলা যেটা আছে, আপনার যে এলাকার ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের নামটা এই চিঠিতে দিয়ে দিবেন। আমার যেহেতু এখানে বগুড়া জেলা, তো আমি এখানে বগুড়া দিয়ে দিচ্ছি। আর অ্যাড্রেস যেটা আছে, অ্যাড্রেস আপনাদের বাংলা দিয়ে লেখা থাকতে পারে, তো সেইখানে আপনি এটা ইংলিশ দিয়ে লিখে দিবেন, সঠিকভাবে স্পেলিং করে ইংলিশ দিয়ে লিখে দিবেন। তো আমি এখানে লিখছি। আর পোস্টাল কোড যেটা আছে, আপনারা আপনাদের আইডি কার্ডের পিছনে দেখবেন ডাকঘরের একটা অপশন আছে। আপনাদের ডাকঘরের নামের পরেই হাইপেন দিয়ে 4টা অক্ষর বা 5টা অক্ষরের একটা সংখ্যা আছে, সেটাই মূলত হচ্ছে পোস্টাল কোড। তো আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে নিয়েছি। তো অ্যাড্রেসটা আপনি দিবেন, আপনার যে গ্রামের যেটা নাম সেটা দিবেন, প্লাস কমা দিবেন, কমা দিয়ে আপনার থানার নাম লিখবেন, থানার নাম লিখে কমা দিয়ে তারপর জেলার নাম লিখবেন। এইটাই শর্টকাট, ঠিক আছে? আর পোস্টাল কোডও আপনি ওইভাবে বসিয়ে নেবেন, আপনার আইডি কার্ডের পিছনেই থাকবে, যেটা আমি আগে বললাম। তো এটা দেওয়ার পর এখানে আরেকটা ছবি দিতে হবে, এটা হচ্ছে পিছনের ছবি, যেহেতু পিছনের সাইডে পোস্টাল কোড জাতীয় যাবতীয় যত ইনফরমেশন এখানে আছে অ্যাড্রেস রিলেটেড, তো এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দিবেন, আবার পিছনের সাইডের আরেকটা ছবি আপলোড করে দিবেন। তো এটা পিছনের সাইডের আমি আপলোড করে দিচ্ছি, দিয়ে আবার আপলোডে ক্লিক করবেন। আর সবার প্রথমে আপলোডে ক্লিক করার আগে একবার চেক দিয়ে নেবেন আপনার সব ইনফরমেশন ঠিক আছে কিনা। তো আমি আপলোডে ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখুন দুটোই ডকুমেন্টস এটা হচ্ছে পেন্ডিংয়ে আছে, এটা ভেরিফাই হয়ে যাবে। তো এইভাবে আপনারা মূলত অ্যাকাউন্ট এখানে করতে পারেন। এখানে আপনার অ্যাকাউন্টের যত ইনফরমেশন আছে আপনারা সব একটা জায়গায় লিখে নেবেন। আমার মূলত অ্যাকাউন্ট খোলার কাজ 50% মূলত কমপ্লিট। এখন বলবেন অনেক কাজই তো করে ফেললাম, এখন আবার কি কাজ কমপ্লিট বাকি আছে? তো আমাদের ডেমো অ্যাকাউন্টটা খুলতে হবে। এখানে আমাদের ডেমো অ্যাকাউন্ট আছে। লাইভ অ্যাকাউন্ট বলতে আপনারা যেখানে রিয়েল মানি যে থাকবে, আপনারা সরাসরি টাকা ইনভেস্ট করবেন, তার জন্য লাইভ অ্যাকাউন্ট দরকার। তো লাইভ অ্যাকাউন্টের এখন দরকার নেই, যখন আপনারা নিজের প্রতি বিশ্বাস পাবেন, আমাদের গাইডেন্সে আপনারা যখন ইনভেস্ট করতে ইচ্ছুক হবেন, তখন আমাদের বলবেন, আমরা লাইভ অ্যাকাউন্ট খুলে দিব। এখন আমাদের কাজ হলো ডেমো অ্যাকাউন্ট খোলা, কারণ আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কখনোই আগানো সম্ভব না। তাই আমাদের এখানে ক্লিক করতে হবে ওপেন ডেমো অ্যাকাউন্ট। তো এখানে আমরা ক্লিক করি। একদম সিম্পল, একদমই সিম্পল। আপনার জাস্ট দেখুন এখানে টাইপে সিলেক্ট করতে হবে, এটা এসটিবি বা প্রো যে কোনো একটা সিলেক্ট করুন। আমি এসটিবি সিলেক্ট করতেছি, তো আপনারাও এটাই সিলেক্ট করবেন, যেহেতু আমি যা যা দেখা দিচ্ছি। লেবারের যেটা আছে এটা 1:500 এটাই থাকতে দিবেন। এখন লেবারেজ কি সব কিছু কি, এটা বিস্তারিত আমি আপনাদের পরে বুঝাই দিব। বিস্তারিত বড় বড় ভিডিও আসবে, বেসিক থেকে শুরু করে যাবতীয় যা ফান্ডামেন্টাল যেগুলো জিনিস আছে, এগুলো আপনাদের ভিডিওতে পরবর্তীতে বুঝাই দেবো। তো এখন মাথা ঘামায়েন না এগুলো বিষয়ে, আমি যা যা দেখাচ্ছি তাই করুন। এখন কারেন্সি এটা ইউএসডি। আর ইনিশিয়াল ব্যালেন্স, আপনি ব্যালেন্স কত চান আপনার অ্যাকাউন্টে, আপনি ব্যালেন্স কত চান। তো সেক্ষেত্রে এখানে দেখুন এখানে অনেক আছে, $1000, $3000, $5000, $10,000। এখন আমি পার্সোনালি বলবো, আপনারা চাইলে $10,000 নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি পার্সোনালি বলবো, আমরা যেহেতু বাঙালি, $10,000 মানে তাও 12 থেকে 13 লাখ টাকা, এত টাকা আমরা কখনোই ডিপোজিট করবো না। সো এখানে আমাদের এরকম একটা অ্যামাউন্ট সিলেক্ট করা উচিত, যেগুলো আমরা রিয়েল লাইফে ইনভেস্ট করতে ইচ্ছুক বা ইনভেস্ট করতে পারবো, সেই ধরনের একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে। এখানে মিনিমাম 1000 আছে, তো এখানে 1000 সিলেক্ট করে দিব, কারণ মিনিমাম যে অ্যামাউন্টটা আছে এটা মূলত ট্রেডিং, ফরেক্স ট্রেডিংয়ে মূলত মিনিমাম 500 থেকে 1000, এটা মূলত সবচেয়ে বেস্ট একটা অ্যামাউন্ট। 100 থেকেও শুরু করা যায়, 50 থেকেও শুরু করা যায়, তবে সেটা একটু রিস্কি হয় এবং সময় সাপেক্ষ। তবে আমি মনে করি $1000 নেওয়াটাই বেস্ট, ঠিক আছে? তো আপনারা চাইলে আপনারা বেশি অ্যামাউন্ট নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপরে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করতেছি। তো কন্টিনিউতে ক্লিক করলাম, দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমাদের কনফার্ম করতে হবে। তারপর এখানে কন্টিনিউতে আবার একবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের ডেমো অ্যাকাউন্ট কমপ্লিট। তো এখানে যেটা আছে এইটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে? এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং খুবই সুরক্ষিত জায়গায় জিনিসটা রেখে দিবেন। এটা আপনাদের যেহেতু ডেমো অ্যাকাউন্ট, যদিও ডাজেন্ট ম্যাটার, তবে এখানে দেখুন যে অপশনগুলো যে আছে, লগ ইন যেটা আছে এটা আপনাদের ক্লায়েন্ট আইডি, ঠিক আছে? আপনাদের ডেমো অ্যাকাউন্টের ক্লায়েন্ট আইডি এটা। তারপর সার্ভার MT5 একটা অ্যাপ লাগবে আমাদের, এইটা হচ্ছে এটা মেইন সার্ভার। আর পাসওয়ার্ড যেটা দেখতেছেন, পাসওয়ার্ড এখানে দেখবেন দুইটা পাসওয়ার্ড, একটা মেইন পাসওয়ার্ড আর একটা ইনভেস্টর পাসওয়ার্ড। এটা আসলে কিসের জন্য এটা আপনারা বলতেই পারেন। সো আমাদের যে দরকার, আমাদের মূলত এই লগ ইনের এটা হচ্ছে ধরুন ইউজার নেম, এটা ইউজার নেম আর এটা পাসওয়ার্ড, ঠিক আছে? আমাদের মূলত এই দুইটা দরকার, আর এটার আমাদের কোনো দরকার নেই। এটা ইনভেস্টর পাসওয়ার্ড, এটা শুধু এটা দিয়ে লগ ইন করলে শুধু দেখতে পাবো, কিন্তু আমরা ট্রেড নিতে পারবো না। ফুল অ্যাক্সেসের জন্য আমাদের এই পাসওয়ার্ডটা দরকার। তো এটা অবশ্যই আপনারা মাইন্ডে রেখে দিবেন। তারপর আমাদের ডেমো অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ এখন কমপ্লিট।